সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কক্সবাজারের কুতুবদিয়া থেকে। আমি আবুল কাশেম আপনাদেরকে জানাবো। আপনারা হয়তোবা জানেন, গতকাল থেকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রিমেলের ফলে গতকাল সকাল থেকে কিন্তু গুটি গুটি বৃষ্টি হলেও দুপুর নাগাদ বৃষ্টি এবং বাতাসের গতি বেড়েছিল। তার বিকাল বেলায় কিন্তু সেটা কিছুটা স্বাভাবিক হলেও গতকাল রাত 12টার পর থেকে কক্সবাজারের কুতুবদিয়ার মধ্যে মুষলধারে যেমন বৃষ্টি হচ্ছে, ঠিক পাশাপাশি কিন্তু বাতাসের গতিটাও বেড়েছে। গতকাল রাত 12টা থেকে অদ্যাবধি পর্যন্ত সেই বাতাস এবং বৃষ্টি বলবৎ রয়েছে। এবং তাছাড়া এই যে এখন যেহেতু জোয়ারের সময়, জোয়ারের পানির উচ্চতাও কিন্তু বেড়েছে। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে বাতাসের যে গতি সেটা কিন্তু বেড়েছে এবং ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে সংখ্যা মুক্ত হলেও কক্সবাজারের এই কুতুবদিয়া কিন্তু বাতাসের গতি এটা কিন্তু এখনো পর্যন্ত বেড়েছে। এবং যারা গতকাল রাত থেকে কিন্তু মানুষ এখানে ঘরবন্দি রয়েছে এবং যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ রয়েছেন। আমরা বিভিন্ন উপজেলার বিভিন্ন দোকানপাট আমরা বন্ধ দেখতে পাচ্ছি এবং রাস্তায় কিন্তু গাড়ি চলাচলের সংখ্যাটাও খুবই কম দেখতে পাচ্ছি। হয়তো আপনারা হয়তো তাদেরকে যদি আরেকটা বিষয় জানিয়ে রাখি, গতকাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছিল যে এই ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে উত্তর ধ্রুব এবং দক্ষিণ ধ্রুবের প্রায় 400 কিছু মানুষ, প্রায় 400 থেকে 450 লোক কিন্তু আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিল। সে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়াদের কুতুবদিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছিল। রাতের বেলায় কিন্তু আমরা দেখেছি, একটা মনে করা হয়েছিল যে যদি আবহাওয়ার পরিস্থিতি খারাপ হয় তাহলে তারা কিন্তু আবার আশ্রয়কেন্দ্রে চলে আসবে, কিন্তু আবহাওয়ার পরিস্থিতি খারাপ না হয় তারা কিন্তু আর আশ্রয়কেন্দ্রে আসতে হয়নি এবং আশ্রয়কেন্দ্রে আসেনি। তাছাড়া আরেকটা বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, কুতুবদিয়ার মধ্যে যে বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধের জরুরি ভিত্তিতে কিছু কাজ করা হয়েছিল। সেই থেকে অদ্যাবধি পর্যন্ত গুরুত্বপূর্ণ যে ভাঙাগুলো ছিল সেই ভাঙার দিয়ে কিন্তু কোনো সমুদ্রের পানি কিন্তু কুতুবদিয়ায় প্রবেশ করেনি। এবং যে আমরা যেটা জানতে পেরেছি যে গতকালকে যে আকবরী বলির পাড়া ঘাটের মধ্যে যে একটা সামান্য যে একটা ভাঙা ছিল, সেটা স্থানীয় চেয়ারম্যান এবং নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে সেই ভাঙায় মাটি দিয়ে সেটাকে পানিকে প্রতিরোধ করা হয়েছিল, সেগুলো আমরা জানতে পেরেছি। আমরা তাছাড়া যদি কুতুবদিয়ার সার্বিক অবস্থা যদি বলি, রিমেলের প্রভাবে কিন্তু সকাল থেকে এবং গতকাল থেকে অদ্যাবধি পর্যন্ত মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং মেঘের গর্জন চলছে এবং বাতাসের গতিও কিন্তু পাচ্ছে। তবে আমরা চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তী রিমেলের প্রভাবে সর্বশেষ সংবাদ জানিয়ে যাওয়ার জন্য। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।